দর্শক সালাম, শুভেচ্ছা। আবারও উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনার একদম স্কুলের মধ্যে একেবারে অমানবিক যে পরিস্থিতি তৈরি করেছে তা নিয়ে কয়েকটি লাইন। একজন ফেসবুক ব্যবহারকারী তিনি একটি ফেসবুক পেজে লিখছেন, কথাগুলো মনে ধরে সবারই জানা উচিত। তিনি আর নেই, চাইলে চাইলে প্যারাশুট খুলে নিজেকে বাঁচাতে পারতেন। অল্প সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু তিনি জানতেন নিচে একটা স্কুল। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা ইঙ্গিত করা হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে নিজের জীবনের বদলে তিনি বেছে নিলেন আত্মত্যাগ। শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে গেছেন, শুধু যে শিশুদের প্রাণ বাঁচাতে, শুধু শিশুদের প্রাণ বাঁচাতে, শুধু যেন কারো কান্না না শোনা যায় সেই স্কুল মাঠে। তিনি মৃত্যুকে ভয় পাননি নিজের পরিবারের আরেকবার মুখ দেখার সুযোগ। তবুও হাসি মুখে শহীদ হয়েছেন দেশের জন্য, আমাদের জন্য। এমন মানুষরা মারা যান না, তারা ইতিহাস হন, তারা হৃদয়ে গেঁথে থাকেন চিরদিন। ফ্লাইটের ফ্রেন্ড তৌফিকের কথা বলা হচ্ছে। মাত্র কিছুদিন আগে বিয়ে করেছিলেন, কয়েকদিন পরে তার প্রমোশন হওয়ার কথা ছিল। সেই মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে মূল আলোচনায় যাই। মূল আলোচনাটি একটু ক্রিটিক এবং স্বাভাবিকভাবেই কথাটি যেহেতু দায়িত্বশীল একজন মানুষ বলেছেন, প্রশ্নটি উঠে আসছে আমাদের সামনে। ঘনবসতিপূর্ণ জায়গায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন নিয়ে রিজভির প্রশ্ন। কি বলা হচ্ছে সেখানে? ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন রহস্যজনক বলে মনে করেন রিজভি। সেটা কি? ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, বিমানবন্দরের পাশে কি ধরনের লোকালয় গড়ে উঠবে তার পরিকল্পনা থাকা উচিত। সোমবার বিকেল 5টার দিকে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে উত্তর আধুনিক হাসপাতালে যান তিনি। সেখানেই তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এই এলাকা ঘনবসতিপূর্ণ এলাকা, এই এলাকার মধ্যে প্রশিক্ষণ বিমান দিয়ে উড্ডয়ন শিখবে, এটা আমার কাছে রহস্যজনক মনে হয়। এটা বিস্তীর্ণ প্রান্তরে হতে পারে, যশোর কক্সবাজারের মতো জায়গাও হতে পারে, সেখানে পাশে সমুদ্র আছে, বিস্তীর্ণ জায়গা আছে, কিন্তু এ ধরনের ঘনবসতিপূর্ণ জায়গায় প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষণ নেবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ সময় তিনি আরো বলছেন, নেভিগেশন বা টেকনিক্যাল বিষয়গুলো আমি অবশ্যই জানবো না, কিন্তু সাদা চোখে যেটা মনে হয়েছে, চারদিকে এত বাড়িঘর, মানুষ থই করছে, এর মধ্যে একটা প্রশিক্ষণ বিমানে প্রশিক্ষণ নিতে পারে না। এটা নিয়ে প্রশাসন, সরকারের গুরু দায়িত্ব আছে। দায়িত্বে অবহেলা করলে প্রতিনিয়ত মানুষের জীবন বিপন্ন হতে পারে। চারদিকেই কিন্তু এই প্রশ্নটা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আরো এমন একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং এটার সঙ্গে আসলে কোনো হিসাব মিলে না। আপনারা জানেন, আমরা এখনো অথেন্টিক্যালি সেটি দাবি করছি না, প্রশ্ন তুলছি না। তবে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ থেকে, একটি অনলাইন ভিত্তিক, এবং সেটা অনেকটাই ধারণা করা হয় যে ড্রাগ ওয়ার্ল্ডের একটি অনলাইন ভিত্তিক পেজে কোথাও এক জায়গায় একটি স্কুলে বিমান বিধ্বস্ত হবে এমন একটি পোস্ট গতকাল, এর আগের দিন দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পেজটি, এবং কোন দেশে ঘটনাটি ঘটবে সেটি লেখা হয়নি। তো আজকে দুর্ঘটনার পর সেই পেজটিতে আবার পোস্ট দেওয়া হয়েছে যে এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটবে এইটা জানা ছিল না, এবং সেই পেজে আবার উল্লেখ করা হয়েছে তারা বাংলাদেশে জানে যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে হোটেল এবং হাসপাতালে বোমা হামলা হবে। এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরে বেড়াচ্ছে। নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী এগুলো তারা আমলে আনবেন, তারা আলোচনা করবেন। তবে এই যে বাংলাদেশে ঢাকা ভিত্তিক সকল হেডকোয়ার্টার, সব স্কুলে বিমান বিধ্বংস হওয়ার কারণে পিছনে হাত রয়েছে কার? প্র্যাকটিস, সমুদ্রেই জীবন, তাদেরও হেডকোয়ার্টার ঢাকায়। এই প্রশ্নগুলো কিন্তু সব জায়গায় উঠছে। ফলে এই যে গত 34 বছরে 32টা প্রশিক্ষণ বিমান বাংলাদেশে বিধ্বস্ত হয়েছে, এইটা আগামীতে সংখ্যাটা আর কত বাড়বে এই প্রশ্ন রয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।